আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রিকেট গল্প অভি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো সাকিব আর তামিমকে নিয়ে। কারণ গতকাল প্রেস মিটিংয়ে বিসিবি সভাপতি ফারুক বলেছেন যে ফারুক সাহেব বলেছেন যে সাকিব তামিম দুজনেই অ্যাভেলেবেল সামনে খেলার জন্য বা চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য। তো খবরটা অনেক খুশির, কারণ সাকিব তামিম যদি টিমে আসে বাংলাদেশের, তো বাংলাদেশের টিমটা অনেক ব্যালেন্স একটা টিম হবে আমার মনে হয়। কারণ সাকিব তামিম যদি কারণ দীর্ঘদিন থেকে একটা সমস্যার মধ্যেই রয়েছে, সেটা হচ্ছে ওপেনিং এর সমস্যা। সেখানে লিটনের সঙ্গী কেউ হতে পারতেছে না, বা লিটনও কিছুটা অকার্যকারিতা, যখন ফর্মে থাকে তখন ভালো খেলে, বর্তমানে লিটনের ফর্ম একটু খারাপ যাচ্ছে, তাই এখনো ওপেনিংটা ঠিক হয়নি। তো সাকিব আল হাসান সে তো একজনই বিশ্বসেরা অলরাউন্ডার, তার জায়গা তো আমার মনে হয় কেউ নিতে পারবে না, মানে কারো ক্ষমতা নেই। আমার যেটুকু জ্ঞানে বলে যে সাকিব আল হাসান একটাই, গোটা বিশ্বে একজনই সাকিব আল হাসান, যে তিন দিক দিয়েই সেরা। আমি আমার লাইফে বা আমার জীবনে আমি এরকম একটা প্লেয়ার দেখি নাই। সে আমি বলি বিষয়টা কিভাবে আমি দেখি, যে আমি কোনো দেখি নাই যে সাকিব আল হাসান খুব ভালো ব্যাটিংও করে না, আমার মনে হয় ভালো ব্যাটারের থেকে। সাকিব আল হাসান খুব বেশি বোলিংও করে না, খুব ভালো বোলারের থেকে। সাকিব আল হাসান খুব বেশি ক্যাপ্টেনও না মহেন্দ্র সিং ধোনির মতো। সাকিব আল হাসান মানে আপনার ফিল্ডারও না খুব বেশি ভালো, কিন্তু সব কিছুর মধ্যেই রয়েছে সাকিব আল হাসান। ব্যাটিং এর মধ্যেও রয়েছে সাকিব আল হাসান, বোলিং এর মধ্যেও রয়েছে সাকিব আল হাসান, ফিল্ডিং এর মধ্যেও রয়েছে। আর ক্যাপ্টেন তো অসাধারণ, ক্যাপ্টেন তো সে অনেক ভালোই করেই থাকে। তাই সাকিবের সাথে কারোর তুলনা হয় না। বাংলাদেশে অলরাউন্ডার হিসেবে যেই আসুক, মেহেদী মিরাজ বলেন বা শেখ মেহেদী বলেন, যে আসুক, সাকিবের সাথে কারোর তুলনা হয় না। কারণ সাকিব আল হাসান একটাই। তো আলোচনা এটা না, আলোচনা হচ্ছে যে তারা যদি চ্যাম্পিয়ন ট্রফি খেলে, বিসিবি বস বলেছে যে ফারুক সাহেব বলেছে যে তারা অ্যাভেলেবেল আছে। এখন আবার আমি কিছু কয়েকদিন আগে আপনার আপনার সিলেকশন কমিটি লিপু ভাই তিনি বলেছেন যে লিপু ভাই বলেছেন যে তামিম ইকবালের ফিটনেসের সমস্যা আছে, ফিটনেসের ঘাটতি আছে। তো একজন বলতেছে যে অ্যাভেলেবেল, আরেকজন বলতেছে ফিটনেসের সমস্যা আছে। এখন তাদের তো বোঝা উচিত যে তাদেরকে এটা বলা উচিত যে তারা এমনিতে ট্রল হচ্ছে, অনেক কারণেই তারা ট্রল হচ্ছে। আপনার সাকিবের জায়গায় ট্রল হচ্ছে, তামিমের জায়গায় ট্রল হচ্ছে। আপনারা তাদেরকে আরো বেশি ট্রল করাচ্ছেন। কারণটা হচ্ছে কি, মনে করেন আপনি যদি এইটা না বলেন যে তামিমের আপনার ফিটনেসের সমস্যা, আর আপনি এটা কত বলছেন তাকে যে তামিম তুমি ফিটনেসটা ঠিক করে আসো, তোমাকে টিমের মধ্যে রাখবো, এটা আপনি কখনো বলতেছেন না, বা আপনারা এইভাবে কোনো বলতেছেন না। আপনারা বলতেছেন যে তার ফিটনেসের সমস্যা। আপনারা কতটুকু তাকে বলছেন তামিম ইকবালকে যে আপনি ফিটনেসটা ঠিক করে আসেন, আপনার জন্য অ্যাভেলেবেল, এইভাবে কথা বলা হচ্ছে না। তো ওইভাবেই মানে হাসি মজা তামাশার মধ্যেই রয়েছে। আগের পাপন বিসিবি যেমন, এমন ফারুক যেমন এখন ফারুক, ওই জিনিসটা আগের মতনই দেখতেছি। মানে খুব বেশি যে মানে ভালো পর্যায়ে গেছে তাদের বিষয়টা এখন তাও দেখতেছি না। তো আশা করি একটা, যেহেতু বলছে অ্যাভেলেবেল আছে তারা, কারণ অ্যাভেলেবেল তো সবাই আছে। আপনারা যেমন মানে আগের যেমন মনে করেন শামসুর রহমান শুভ, এরা তো এখনো রিটায়ার্ড নেয় নাই। তা আরেকটা কথা বলছে যে রিটায়ার্ড যারা নেয়নি তাদের জন্য অ্যাভেলেবেল। তো তামিমের বিষয়টা, সাকিবের বিষয়টা আমি এভাবে দেখি যে তারা যদি বাংলাদেশের টিমে আসে চ্যাম্পিয়ন ট্রফি, কারণ বাংলাদেশের মানে তারা তাদের খেলার বয়স বা তারা যদি খেলতেছে আন্তর্জাতিক পর্যায়ে, একমাত্র চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলছে, এবং তারা যদি আসে এই টিমটা অনেক ব্যালেন্স একটা টিম হবে। এবং সাকিব এবং তামিম যদি, তাদেরকে আমাদের আনা দরকার। সাকিব কেন খেলবে না? সাকিবের বিষয়টা আমি ভিন্নভাবে দেখি। ক্রিকেটের বাইরে আপনি একটা সাকিবকে দেখবেন, ক্রিকেটের ভিতরে একটা সাকিবকে দেখবেন। আপনি যদি ক্রিকেটের মধ্যে সাকিবকে খোঁজেন, তো সাকিব ১ নাম্বার। সাকিবের সাথে কারো তুলনা হবে না। যখন বাংলাদেশে জুলাই অভ্যুত্থান হচ্ছিল, যখন দেশ স্বাধীন হয়েছিল, বা মাইলফিট মানে দাঙ্গাদাঙ্গি ফ্যাসিস্ট সরকার ছিল, তখন তো সাকিব বাংলাদেশে ছিল না। তো সাকিবের নামে কেন হত্যাকাণ্ডের একটা জড়িয়ে আসবে? আচ্ছা যাই হোক, সেটা আলাদা বিষয়। মানে আপনি যদি, আমি ক্রিকেটার সাকিবের কথা বলতেছি, আমি ব্যক্তিগত রাজনীতি সাকিবের কথা বলতেছি না। যদি আপনি ক্রিকেটার সাকিবকে ভালোবাসেন থাকেন, তো অবশ্যই আপনাদের চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে অবশ্যই দরকার রয়েছে। কারণ এই দুজন যখন টিমে আসবে, তখন অবশ্যই আপনারা ভালো কিছু রেজাল্ট পাবেন। আর আশা করি সবকিছু বিবাদ ভেঙে সবকিছু সাকিব তামিম এক হয়ে আবার চ্যাম্পিয়ন ট্রফি খেলবে। কারণ বাংলাদেশে রিসেন্টলি অনেক ভালো খেললেও একটা ইন্টারন্যাশনাল ট্রফি নেই। এটাই আমাদের একটা বড় আক্ষেপ বাংলাদেশের ২০ কোটি মানুষের, এবং বাংলাদেশের খেলোয়াড়দের এটা একটা আক্ষেপ যে বাংলাদেশের এখন একটা ইন্টারন্যাশনাল ট্রফি নেই। তো আমরা খুব আশা করি লাস্ট বিশ্বকাপে, ওয়ানডে বিশ্বকাপে আমরা
ভাবছিলাম যে একটা ভালো বিশ্বকাপ হবে 2023 সালের বিশ্বকাপটা, কিন্তু ওখানেও সাকিব তামিম দ্বন্দ্বে তামিম টিমের বাইরে চলে গেছে। এই জন্য সাকিবেরও রেজাল্ট ক্রিকেটীয় পারফর্ম অনেক খারাপ হয়েছে। তো আমার ব্যক্তিগত মতামত এই যে তারা বিসিবির যে তাদেরকে একটু পরিচর্যা করা দরকার, তাদেরকে কিভাবে খুব চ্যাম্পিয়ন ট্রফি খেলাবে এই নিয়ে তাদেরকে পরিচর্যা করা দরকার, তাদেরকে কিভাবে খুব তাড়াতাড়ি টিমে আনা যায় এই নিয়ে তাদেরকে নিয়ে কাজ করা দরকার। অযথা অন্য কিছু না বলে তাদেরকে টিমে কিভাবে আনা যায়, তাদের ফিটনেস কিভাবে ঠিক করা যায়, তাদের যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো কিভাবে ঠিক করা যায় এই নিয়ে কাজ করা দরকার। তাহলেই সবকিছু ঠিক হবে। কারণ আমরা জানি তামিম কি করতে পারে, সাকিব আল হাসান কি করতে পারে। আর তামিম সাকিব বাংলাদেশে 11 জনের মধ্যে আসলেই, বেস্ট 11 এ আসলেই আশা করি ভালো একটা রেজাল্ট হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ক্রিকেট গল্প ভবিষ্যতে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।